আমি তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুটো বা একটা করে সাজেশন দেব। সেই অঙ্কগুলো অর্থাৎ সেই প্রবলেমগুলোকে তোমরা কিন্তু সলভ করে যেও, তোমরা কিন্তু অতি অবশ্যই ওখান থেকে কমন পাবে। হ্যালো স্টুডেন্ট, আমি অমিত তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্রচুর স্টুডেন্ট আমাকে কমেন্ট করেছিল, যেটা ফার্স্ট যে সাজেশনটা আমি আপলোড করেছিলাম অ্যাকাউন্টেন্সি 2022 ওপরে, অর্থাৎ ফুল 80 নম্বরের যে সাজেশন পেপারটা বা যে কোশ্চেন পেপারটা আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম এবছরের নতুন সিলেবাসের ওপর, সেখানে প্রচুর স্টুডেন্ট কমেন্ট করে আমাকে জানিয়েছিলে যে স্যার এটার সলিউশনটা যদি আমরা আপলোড করে দেন তাহলে খুব উপকৃত হয়। তো দেখো, তাদের রিকোয়েস্টে আমি তোমাদের সামনে হয়তো একটু দেরি হয়ে গেছে, বাট এক্সট্রিমলি সরি, তোমাদেরকে আমি সরি চেয়ে নিচ্ছি। বাট তোমাদেরকে এটার সাথে একটা কথা বলতে চাই, 11 তারিখে উপনির্বাচন আছে, তার জন্য হয়তো অ্যাকাউন্টেন্সি পরীক্ষা তোমাদের পিছিয়ে গেলেও কিন্তু যেতে পারে। তো ওরিট হয়েও না, আমি তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুটো বা একটা করে সাজেশন দেব। সেই অঙ্কগুলো অর্থাৎ সেই প্রবলেমগুলোকে তোমরা কিন্তু সলভ করে যেও, তোমরা কিন্তু অতি অবশ্যই ওখান থেকে কমন পাবে। প্লিজ আমার এই রিকোয়েস্টটা রেখো, এরপরেও কিন্তু আমি ভিডিও আপলোড করব। এবং বিজনেস স্টাডি, দেখো বিজনেস স্টাডির ওপরে আমি তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু কিছু সাজেশন দেবো। সেখানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 4টে বা 5টা করে কিন্তু আমি কোশ্চেন দেবো। তোমরা সেই 4টে-5টা কোশ্চেন কীভাবে মুখস্থ করবে। এবং অনেক স্টুডেন্টের একটা বড় প্রবলেম হয় যে স্যার বিজনেস স্টাডিতে স্যার পয়েন্টসগুলো স্যার সবই একরকম লাগে, তো স্যার গুলিয়ে ফেলি। তো বিজনেস স্টাডিটার জন্য স্যার যদি একটা আলাদাভাবে যদি সাজেশন বানিয়ে দেন এবং সেগুলোকে কীভাবে মনে রাখবো তার জন্য যদি একটা ট্রিক্স বলে দেন, তাহলে সবকটা কোশ্চেনের আমরা তোমাদের সামনে ট্রিক্স নিয়ে আসবো, যেখান থেকে তোমার পুরো চ্যাপ্টারটাই তোমার মুখস্থ থাকবে সুন্দর কিছু ট্রিক্স দিয়ে। তো সেই ট্রিক্স ওয়াইজ সাজেশনও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে নিয়ে আসবো। তো আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর লাইক বাটনে একটা লাইক দিয়ে দাও, তাহলে আমিও তোমাদের কাছ থেকে মোটিভেশনটা পাবো। তো আমি খুব সুন্দরভাবে তোমাদের সামনে সাজেশনগুলোকে নিয়ে আসতে পারবো। তো চলো দেরি না করে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো, ফার্স্ট যে প্রবলেমটা তোমরা স্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছ, যে এই যে কোশ্চেনটা রয়েছে এটা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন থেকে দিয়েছিলাম, তোমরা এর আগেও দেখেছিলে। তো দেখো, এটার সলিউশনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 1 রয়েছে এখানটায়। কোশ্চেন নাম্বার 1-এ দেখো পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, আমি দেখো একদম পরীক্ষার যে ফর্ম্যাটে তোমাকে লিখে আসতে হবে সেই ফর্ম্যাটটাই দেখাচ্ছি। দেখো, ইন দ্য বুকস অফ আর&এস রয়েছে, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট রয়েছে ফর দ্য ইয়ার এন্ডেড 31/12/2020 রয়েছে। ডেবিট ক্রেডিট লিখতে কিন্তু ভুলো না। দেখো, ডেবিট ক্রেডিট এটা কিন্তু লিখতে কখনো ভুলো না, তাহলে কিন্তু প্রচুর নাম্বার কেটে নেবে। তো দেখো, এখান থেকে দেখো আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল আমরা এখানে লিখেছি, ঠিক আছে। দেখো আর&এস এর দেখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল, আমি তোমাদেরকে ওয়ার্কিংসটাও দেখিয়ে দেবো যে এই অ্যামাউন্টটা কোত্থেকে আমরা পেয়েছি। প্রফিট অ্যান্ড লসে দেখো নেট প্রফিটটা আমরা এখানে বসিয়েছি, দেখো 1,55,400 টাকা। ইন্টারেস্ট অন ড্রয়িংস, দেখো অ্যামাউন্টটাকে ক্যালকুলেট করে আমরা বসিয়েছি, কীভাবে ক্যালকুলেট করেছি সেই ওয়ার্কিংসে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। স্যালারি, দেখো আরের একটা স্যালারি ছিল, সেই স্যালারিটা আমরা তোমাকে এখানে দেখিয়েছি। দেখো এখানে ₹2000 লেখা রয়েছে, ঠিক আছে। এটা অনেকেই ভাবছে যে 22,000, কিন্তু নয়, এটা হচ্ছে ₹2000 পার মান্থ ছিল। তাহলে রুপিস সিম্বলটা এখানে দেওয়া আছে, 2000 × 12 মানে 12টা মাস। তারপরে দেখো এসের কমিশন ছিল, ঠিক আছে, 6 লাখ টাকার ওপরে, সেলসের ওপরে দেখো 2% কমিশন বলেছিল, তো এখানে দেখো 12,000 টাকা। তারপরে দেখো এখানটা ডিভিজিবল প্রফিটের ওপর 10% বলেছিল জেনারেল রিজার্ভ, অর্থাৎ তোমাকে দেখো ক্রেডিট সাইডে নেট প্রফিট আর ইন্টারেস্ট অন ড্রয়িংস এই দুটোকে অ্যাড করতে হবে। করার পর এখান থেকে ওই অ্যামাউন্টটা থেকে এই অ্যামাউন্টটা লেস হবে, স্যালারিটা লেস হবে এবং কমিশনটা লেস হবে। লেস হওয়ার পর যে অ্যামাউন্টটা থাকবে, অর্থাৎ অ্যামাউন্ট থাকবে হচ্ছে 1,10,000 টাকা, সেই 1,10,000 টাকার উপরে 10% হবে। ওকে, ক্লিয়ার? তো এই জায়গাটা কিন্তু ভালো করে মার্ক করো, ঠিক আছে। এটা অনেকেই কি করে, এই নেট প্রফিট বলতে গেলে এটা 1,55,400 টাকার উপরে 10% করে দেয়, কিন্তু এটা 1,55,400 টাকার উপরে হবে না। এটা বলেছে যে ডিভিজিবল প্রফিটের ওপর 10%। তার মানে কি করতে হবে, তোমাকে ক্রেডিট সাইডটাকে টোটাল করতে হবে, আর জেনারেল রিজার্ভ করার আগে যা তুমি অ্যামাউন্টগুলো বসিয়েছো সেগুলোকে মাইনাস করবে। করার পরে দেখো 1,10,000 টাকা বেরোচ্ছে, এই 1,10,000 টাকার উপরে 10% করতে হবে, করলে দেখো 11,000 টাকা বেরোচ্ছে। এই 11,000 টাকাটাকে কি করবে, এই 1,10,000 টাকা থেকে বাদ দিয়ে দেবে। কেন? তুমি এটাকে আবার প্রথম থেকেও করতে পারো, ক্রেডিট সাইডটাকে আবার যোগ করলে 1,57,200 টাকা বেরোবে। তুমি সেখান থেকে 11,200, 24,000, 12,000, 11,000 বাদ দিলে 99,000 টাকা বেরোবে। কিন্তু দেখো অলরেডি এই সাইডটা তোমার যোগ করা ছিল, এতগুলো অ্যামাউন্ট তোমার মাইনাস করা ছিল,
এবার তুমি জাস্ট এই 11,000 টাকাটা মাইনাস করবে, সেই অ্যামাউন্টটা থেকে মাইনাস করবে 1,10,000 থেকে, করলে দেখো 99,000 টাকা বেরোবে, এবং সেটাকে দেখো আমাদের যেটা প্রফিট শেয়ারিং রেশিও ছিল সেই অনুযায়ী আমরা ভাগ করে দেবো। দেখো আমি এখানে ওয়ার্কিংসটা তোমাদেরকে দেখিয়েছি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেখতেই পাচ্ছ ফুল ইয়ার হবে, তো ফুল ইয়ার এখানে ক্যালকুলেশন করেছি 8% করে বলেছিল বলে। তারপরে দেখো 2 নম্বরে ইন্টারেস্ট অন ড্রয়িংস, এখানে দেখো যেহেতু মিডিল অফ দ্য মান্থ হলে কি হয় আমরা প্রত্যেকেই জানি যে 6/12, ঠিক আছে, তাহলে দেখো এখানে 6/12 আমরা নিয়ে নিয়েছি। আর জেনারেল রিজার্ভটা দেখো ক্যালকুলেশনটাও কিন্তু আমি তোমাদের সামনে এখানে করে দেখিয়ে দিয়েছি, যে দেখো এখান থেকে কী ছিল ক্রেডিট সাইডে দুটো টোটাল করেছি, এখান থেকে দেখো 11,200 আর 24,000 12,000 এই তিনটাকে যোগ করে মাইনাস করলে 1,10,000 বেরোয়, তো 1,10,000-এর 10% হয়েছিল, ঠিক আছে। তো চলো দেরি না করে প্রবলেম নাম্বার 2 অর্থাৎ কোশ্চেন নাম্বার 2টা আমরা দেখে নিই। দেখো কোশ্চেন নাম্বার 2তে যেটা ছিল এটা কিন্তু তোমাদের এবছরও আসতে চলেছে, সেটা হলো একটা ইকুইটি শেয়ারের অঙ্ক দেবে, সেখানে কিন্তু তোমাদেরকে দেবে ফরফিচার এবং রিইস্যু এই দুটো মিলে, অথবা শুধু ফরফিচার দিতে পারে, ঠিক আছে। তো এটা দেখে নাও, এখানে কি ছিল 700টা শেয়ার আমাদের ফরফিট করতে বলেছে, তাহলে তার জার্নাল হবে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, 2 কলস ইন এরিয়া আর 2 ইকুইটি শেয়ার ফরফিচার, ঠিক আছে। তো দেখো 700 ইন্টু কল্ড আপ ফেস ভ্যালু, মানে কত অবধি কল্ড আপ করা হয়ে গেছিলো 10 টাকা করে, ওই জন্য 10 টাকা আমরা মাল্টিপ্লাই করেছি 7,000 টাকা লিখেছি। কলস ইন এরিয়া কোন টাকাটা দেয়নি, দেখো 700 ইন্টু 4 মানে এই যে কলের টাকাটা বাকি ছিল তাহলে 2800 টাকা, আর কোন টাকাটা আমরা ফরফিট করে দিলাম যেটা 6 টাকা ওর দেওয়া হয়ে গেছিলো, অর্থাৎ দেখো 10 টাকা হচ্ছে শেয়ারের ভ্যালু, তার মধ্যে থেকে দেখো 6 টাকা দেওয়া হয়ে গেছিলো, 4 টাকা দেয়নি, তো 6 টাকাটা তাহলে আমরা কী করলাম ফরফিট করে দিলাম, তাহলে 2 ইকুইটি শেয়ার ফরফিচার হয়ে গেল 4,200 টাকা। এরপরে কি হচ্ছে আমরা রিইস্যু করেছি, রিইস্যু কিসের জন্য করি, টাকা পাওয়ার জন্য, তাহলে কি হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট হবে, ক টাকা করে ইস্যু করেছিলাম 9 টাকা করে, তাহলে 700 ইন্টু 9 তার মানে 6,300 টাকা। আর তারপরে কি হবে দেখো 1 টাকা করে লস হয়েছে আমার, ঠিক আছে, কেন 10 টাকা করে শেয়ারের দাম, সেকেন্ড হ্যান্ড শেয়ার, তার জন্য আমরা কি করেছি 9 টাকা করে বিক্রি করেছি, দ্যাটস ওয়াই 1 টাকা করে লস হয়েছে, সেই লসটাকে আমরা লিখেছি ইকুইটি শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট 700 ইন্টু 1 তার মানে 700 টাকা, 2 ইকুইটি শেয়ার ক্যাপিটাল হলো 7,000 টাকা। ক্লিয়ার এই জায়গাটা? এরপরে দেখো আমাদেরকে কি করতে হবে, আরেকটা জার্নাল করতে হবে, কেন ফরফিচারে একটা জার্নাল এন্ট্রি হয় আর রিইস্যুর দুটো হয়, তো রিইস্যুর দেখো যেটা হলো আরেকটা জার্নাল এন্ট্রি সেটা হলো ইকুইটি শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট 2 ক্যাপিটাল রিজার্ভ, ঠিক আছে। এখানে একটা 2 লিখতে আমি ভুলে গেছি, এটা তোমরা একটুখানি লিখে নিও, হ্যাঁ এই জায়গাটা কিন্তু একটা 2 হবে, ওকে দেখো আমি এখানে লিখে দিলাম 2 ক্যাপিটাল রিজার্ভ, ওকে ক্লিয়ার সবার। তো এটা দেখো এই 3500 টাকাটা আমি কোত্থেকে পেলাম সেটা দেখো আমাকে ওয়ার্কিংস অতি অবশ্যই দেখাতে হবে। তো দেখো 4,200 টাকা, ঠিক আছে, 700টা শেয়ার ফরফিট করেছিলাম, 700টাই আমরা রিইস্যু করেছি, তো এটা মাইনাস হলো 700 টাকা। তুমি বলে স্যার এই 4200 টাকাটা কোত্থেকে পেলেন, দেখো ফার্স্ট ফরফিচার, দেখো এটা হলো ফার্স্ট ফরফিচার 4200 টাকার, আর মাইনাস করবো কি সেকেন্ড ফরফিচার, দেখো সেকেন্ড ফরফিচার হচ্ছে 700 টাকাটা, এটাকে আমরা মাইনাস করবো, ঠিক আছে। আর 7/7 মানে 700টা শেয়ার ফরফিট করেছিল, 700টাই রিইস্যু হয়েছে, যদি 700টার মধ্যে 300 হতো তাহলে কি করতাম স্যার, তাহলে 300/700 করতাম, ঠিক আছে ক্লিয়ার। তো এখানে দেখো 3500 টাকা চলে এসছে। যদি তোমাদের মনে হয় যে স্যার কনসেপ্ট ক্লিয়ার নেই তাহলে অতি অবশ্যই আমাকে আবার কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমি কি করব তোমাদেরকে এরপরে যে ভিডিওটা আপলোড করব তাহলে সেখানে আমি কিন্তু তোমাদেরকে কনসেপ্টটাও বুঝিয়ে দেবো, ঠিক আছে ওকে। তো চলো দেরি না করে পরের কোশ্চেনটা আমরা দেখে নিই। দেখো 3 নম্বর কোশ্চেনটা এই বছরের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, বাট ম্যাক্সিমাম ছেলে এটা কিন্তু বাড়ির টিচাররা এইটা করাচ্ছে না। কেন করাচ্ছে না, যারা প্রাইভেট টিউটার যারা শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন কেন করাচ্ছেন না আমি জানি না, বাট এটা কিন্তু খুব খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিস ইয়ার। কেন, ডিভেঞ্চার্স তোমাদের চ্যাপ্টার থেকে বাদ চলে গেছে, তাহলে ইস্যু শেয়ার আদার দেন ক্যাশ কনসিডারেশন এটা কিন্তু এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট, তুমি লিখে নাও, এটা কিন্তু তোমাদের কোশ্চেন পেপারে আসার জাস্ট অপেক্ষায় রয়েছে, ঠিক আছে। তো দেখো আমরা কি করছি, আমরা এখানে একটা মেশিনারি কিনছি, মানে একটা অ্যাসেট কিনছি, এটা দেখো তুমি পরীক্ষাতে এই রকম কোশ্চেন তুমি কিন্তু অতি অবশ্যই পাবে, ঠিক আছে। তো মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু কিউ লিমিটেড, কেন আমরা কিউ লিমিটেডের কাছ থেকে মেশিনারি পারচেস করেছি, এটা নিয়ে কারোর কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবার দেখো কিউ লিমিটেডকে আমরা 60,000 টাকা দিয়েছি, আর বাদ বাকি যে টাকাটা ছিল সেটা আমরা কি করেছি ইস্যু করেছি, শেয়ার ইস্যু করেছি। কিন্তু এই শেয়ারটা ইস্যু করতে গেলে তোমাকে না আগে ওয়ার্কিংসে যেতে হবে, আগে ওয়ার্কিংসটা বোঝো, এই ওয়ার্কিংসও কিন্তু তুমি 1 নাম্বার পাবে, ঠিক আছে। দেখো এখানটায় আমি তোমাকে বলছি ইয়াটা আবার একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, ঠিক আছে, আমি দেখো তোমাদেরকে এখানে লিখে দেখাচ্ছি, এটা হবে হচ্ছে দেখো 1 টাকা হচ্ছে ফর প্রিমিয়াম, ঠিক আছে, 10 টাকা হচ্ছে ফেস ভ্যালু, এটা হলো তোমার 10 টাকা হলো ফেস ভ্যালু, আর এই 1 টাকাটা হচ্ছে প্রিমিয়াম, ঠিক আছে। তাহলে 10 + 1 মানে হবে 11 টাকা। তোমাকে দেখো টোটাল কিউকে কত টাকা দিতে হতো, কিউকে দিতে হতো হচ্ছে 5 লাখ টাকা, তুমি ক্যাশে কত টাকা কিউকে দিয়েছো 60,000 টাকা,
আর বলেছে বাদ বাকি টাকাটা কত, 4,40,000 টাকাটা বাদ বাকি টাকাটা শেয়ার ইস্যু করেছে। তো শেয়ার কত টাকার ইস্যু করেছে, তাহলে দেখো 10 টাকা হলো ফেস ভ্যালু আর 1 টাকা হলো প্রিমিয়াম, তাহলে এটাকে দিয়ে ভাগ করলে তাহলে হচ্ছে 40,000 নাম্বার অফ শেয়ার। ঠিক আছে, এটা কিন্তু তোমাকে বার করতে হবে, এটার জন্য তুমি কিন্তু 1 নাম্বার থাকবে আর 3 নাম্বার থাকবে ফর জার্নাল এন্ট্রিজ, একদম মিলিয়ে নেবে, দেখবে পরীক্ষায় এরকমই কোশ্চেন পাচ্ছ। স্যার আচ্ছা স্যার যদি এটা ডিসকাউন্টে হতো তাহলে কি করতাম, ধরো 1 টাকা যদি ডিসকাউন্টে দিতে তাহলে কি করতে 10 - 1, তাহলে 9 টাকা দিয়ে ভাগ করতাম, বলতে পারলাম। তো দেখো এখানে অঙ্কে তোমরা কোশ্চেন পেপারটা দেখেই নিয়েছো, কোশ্চেন পেপারে ছিল কিন্তু 10 টাকা ফেস ভ্যালু আর 10% হচ্ছে প্রিমিয়াম, তাহলে 10 টাকার 10% মানে কত হলো 1 টাকা, তাহলে 4,40,000 ডিভাইডেড বাই 11 করলাম, তাহলে 40,000 হলো শেয়ার। এটা তোমাকে কিন্তু ফার্স্ট বার করে নিতে হবে নাম্বার অফ শেয়ারটা ওয়ার্কিংসে। এইবার দেখো আমরা কি করছি, জার্নাল এন্ট্রিটা করছি, কিউকে যখন আমরা পেমেন্ট করছি তখন কি হলো 5 লাখ টাকা পেমেন্ট করলাম কিউকে। ঠিক আছে, তারপরে দেখো টু ক্যাশ কত রয়েছে, 60,000 টাকা পেমেন্ট করেছি। আর ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত হবে, ক্যাপিটাল কিন্তু কখনো তুমি ফেস ভ্যালুটা কিন্তু 11 টাকা করতে পারো না, তার জন্য দেখো 40,000 ইন্টু 10 করলাম, বলতে পারলাম কেন, 40,000 ছিল নাম্বার অফ শেয়ার, আমরা ক্যালকুলেশন করে বার করে নিয়েছি ওয়ার্কিংসে, তাহলে 40,000 ইন্টু 10 করলাম, তাহলে কত হলো 4 লাখ টাকা। আর 1 টাকা করে প্রিমিয়াম ছিল, তাহলে সিকিউরিটি প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট কত করলাম 40,000 ইন্টু 1, তার মানে হচ্ছে 40,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। এই ধরনের অঙ্ক তোমরা কিন্তু অতি অবশ্যই প্র্যাকটিস করো। যদি মনে হয় যে স্যার এরকম আরও কিছু অঙ্ক আমাদেরকে দিন তো স্যার উইথ সলিউশন, আমরা যাতে প্র্যাকটিস করতে পারি আদার দ্যান ক্যাশ কনসিডারেশন, তো আমাকে প্লিজ কমেন্ট সেকশনে তাহলে জানিও, আমি কিন্তু তোমাদের জন্য এটাও আপলোড করে দেবো। ওকে, তো চলো দেরি না করে পরের কোশ্চেনটা আমরা দেখে নিই। দেখো তোমরা দেখতেই পাচ্ছ পরের কোশ্চেনটা, এটা তোমাদের কাছে স্ক্রিনশট নেওয়াও আছে। ঠিক আছে, তো আমরা দেখো এবার সলিউশনটা চলে যাচ্ছি। দেখো এটা হলো ইস্যু অফ শেয়ারের একটা বড় অঙ্ক দেবে, বড় অঙ্কটা হলো কি 6 নম্বরে একটা বড় অঙ্ক থাকবে। ঠিক আছে, তো এটা দেখো 6 নম্বরের বড় অঙ্কটা, যেখানে কিন্তু তোমরা অতি অবশ্যই তোমাদেরকে বারে বারে বলছি এই বছরের জন্য তোমাদেরকে ইস্যু অফ শেয়ারে আমি মাত্র বড় অঙ্কের জন্য 2টো দেবো, 2টো, এই জাস্ট 2টো অঙ্ক তোমরা যদি প্র্যাকটিস করে যাও তোমরা কিন্তু একটা অঙ্ক তোমরা কমন পাবেই পাবে, গ্যারান্টি আমি তোমাদেরকে দিয়ে বলছি। তার জন্য বলছি তোমরা কিন্তু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটাকে অল করে রাখো, তাহলে কি হবে যখনই আমি ভিডিওটাকে আপলোড করব সঙ্গে সঙ্গে তাহলে তোমার কাছে ফার্স্ট নোটিফিকেশনটা চলে যাবে। তাহলে কি হবে, তুমি যদি সেই সময় যদি দেখতে নাও পারো তুমি কিন্তু ডাউনলোড করে রাখতে পারো ভিডিওটা, তুমি পরে বাড়িতে কিন্তু বসে বসে দেখে খাতায় নোট ডাউন করে নিতে পারো। ঠিক আছে, তো ইস্যু অফ শেয়ার থেকে দেখো আমি 2টো অঙ্ক দেবো, তার মধ্যে কিন্তু একটা অঙ্ক এই অঙ্কটাই। ঠিক আছে, এটা কিন্তু আমার সাজেশনের মধ্যে কিন্তু এই অঙ্কটা রয়েছে, এটা থাকবে, বাট তোমাদের আরও একটা আমি সাজেশন দিয়ে রাখবো। কেন, তোমরা প্রত্যেকে দেখেছো মাধ্যমিক পরীক্ষার ইতিহাস এবং হচ্ছে লাইফ সায়েন্সের কোশ্চেন পেপার কিন্তু প্রচণ্ড টাফ এসছে, এবং ইতিহাসে তো আউট অফ সিলেবাস কিছু কোশ্চেন এসছে, সেখানে কিন্তু স্টুডেন্টরা প্রচণ্ডভাবে ওরিড যে কি এরকম প্যাটার্নে কেন কোশ্চেনটা এলো, এরকম বিগত বছরে তো এরকম কোশ্চেন হয় না, খুব ভালো কোশ্চেন হয়, কিন্তু এবছর কিন্তু খুব টাফ কোশ্চেন এসছে। তার জন্য তোমাদেরকে আমি প্রত্যেকে রিকোয়েস্ট করব তোমরা কিন্তু একটু ট্রিকি অঙ্ক কিন্তু প্র্যাকটিস করে যাও। কেন, যদি একটু ঘুরিয়ে দেয়, আমি চাইছি না যে কোনো স্টুডেন্ট যাতে কোনো আনসার না করে আসতে পারে। ঠিক আছে, তো দেখো এখানে দেখো আমরা ইস্যু অফ শেয়ারে দেখো এটা সলিউশনটা দিয়ে দিয়েছি, এই দেখো এটা অনেক বড় অঙ্ক, তো এটা বোঝানো পসিবল নয়, আমি তোমাদেরকে বলবো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে তোমরা বাড়িতে যখন প্র্যাকটিস করবে প্রত্যেকটা দেখো পাশে পাশে আমি ওয়ার্কিংসগুলো কিন্তু করতে গেছি, যাতে তোমাদের কোথাও বুঝতে যাতে অসুবিধা না হয়। তো তোমরা প্রত্যেকে রিকোয়েস্ট করবো তোমরা এটা বড় অঙ্কটা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে তোমরা নিজেরা যখন ওই অঙ্কটা দেখে দেখে প্র্যাকটিস করবে, যদি এটার পরেও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমি যখন সাজেশনটা 2টো অঙ্ক যখন আমি আপলোড করবো ইস্যু অফ শেয়ার থেকে, তো সেখান থেকে কিন্তু আমি তখন তোমাদেরকে পুরো কনসেপ্টটাও বুঝিয়ে দেবো। ঠিক আছে, বাট এখন দেখো এই যে প্রবলেমটা ছিল তার সলিউশন এটা, আর যারা তোমরা আগে থেকেই প্র্যাকটিস করে রেখেছো তারা একটু মিলিয়ে নাও যে তাদের আনসারটা ঠিক আছে কিনা। কেন, প্রচুর স্টুডেন্ট আছে যারা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন বা ইস্যু অফ শেয়ার এগুলো কিন্তু করেও ফেলেছো, এবং তোমরা দেখতে পাবে কমেন্ট সেকশনে গিয়ে তারা কিন্তু আমাকে জানিয়েওছে যে স্যার এটার আনসার এটা বেরিয়েছে বা এটা আনসার এটা বেরিয়েছে। তো আমি তো তাদেরকে বলবো যে থ্যাংক ইউ সো মাচ, তোমরা আগে থেকে প্র্যাকটিস করছো, খুব ভালো কথা। তোমরা জাস্ট যদি সব কটা না করে থাকো তাহলে আমার এই আনসার শিটটার সাথে তোমরা কিন্তু মিলিয়ে নাও। ঠিক আছে, এটা আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে, আর প্রত্যেকে বলবো স্ক্রিনশটটা তুলে নাও। ঠিক আছে, সলিউশনে স্ক্রিনশটটা তাড়াতাড়ি করে তুলে নাও। তো চলো দেরি না করে আমরা এবারে 5 নম্বর কোশ্চেনটা দেখে নিই। দেখো 5 নম্বর কোশ্চেনটা আমাদের ছিল অ্যাডমিশনের ওপর থেকে। ঠিক আছে, বাট আমি আবার বলছি তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি 2-3টে করে কোশ্চেন দেবো। ঠিক আছে, আমি অ্যাডমিশন থেকেও তোমাদেরকে 3টে কোশ্চেন দেবো, সেই 3টে কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন তোমরা কমন পাবেই পাবে, ইটস মাই গ্যারান্টি। ঠিক আছে, তো দেখো এটা হলো ইস্যু অফ শেয়ারে, দেখো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট খুলেছিলাম।
ঠিক আছে, এটা আমি আর এক্সপ্লেন করতে যাচ্ছি না কেন, এগুলো খুব বড় বড় অঙ্ক, তোমরা আশা করি তোমরা প্রত্যেকেই প্র্যাকটিস করেছো। ঠিক আছে, এটা স্ক্রিনশটটা তুলে নাও। ঠিক আছে, এটা হলো পার্টনার্স ক্যাপিটালটা। ঠিক আছে, রিভ্যালুয়েশনটা প্রথমে ছিল, দেখো রিভ্যালুয়েশনটা এটা স্ক্রিনশট তুলে নিয়েছো আশা করি। এবার দেখো পার্টনার্স ক্যাপিটালে তোমরা স্ক্রিনশটটা তুলে নাও। ঠিক আছে, তারপরে যে দেখো এটা হচ্ছে ব্যালেন্স শিট। ঠিক আছে, তো ব্যালেন্স শিটটারও স্ক্রিনশট তুলে নাও এবং তোমাদের আনসারের সঙ্গে ট্যালি করে দেখো যে মিললো কিনা। ঠিক আছে, দেখো ক্যাশে কিন্তু আমি প্রত্যেকটা অ্যামাউন্ট কিন্তু অ্যাড করে দেখিয়ে দিয়েছি, এটা কিন্তু তোমাদেরকে কিন্তু পরীক্ষা খাতায় করতে হবে। এবং দেখো এখানে আমি লিখেছি ওয়ার্কিং নোটস নাম্বার 3। ঠিক আছে, এখানে দেখো আমি লিখেছি ওয়ার্কিং নোটস নাম্বার 1, এখানে দেখো আমি লিখেছি ওয়ার্কিং নোটস নাম্বার 2। এই ওয়ার্কিংসটা কিন্তু তোমাকে করতে হবে, তবেই কিন্তু তুমি ফুল মার্কস পাবে। দেখো এটা হলো ওয়ার্কিং নোটস। ঠিক আছে, দেখো আমি প্রত্যেকটা ওয়ার্কিং নোটস কিন্তু করে দিয়েছি। ঠিক আছে, দেখো এটা ব্যালেন্স শিটটা স্ক্রিনশটটা তুলে নাও। ঠিক আছে, এটা হলো দেখো, এবার হচ্ছে এটা দেখো ওয়ার্কিংস। ঠিক আছে, তো ওয়ার্কিংসগুলো ভালো করে ফলো করো। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ ওয়ার্কিংসগুলো কিন্তু স্ক্রিনশটটা তুলে নাও। ঠিক আছে, আমি বারে বারে বলছি ওয়ার্কিং নোটস যদি না করে আসো তাহলে কিন্তু ফুল মার্কস পাবে না। ওয়ার্কিং নোটস করতে হবে, ওয়ার্কিং নোটস নাম্বার দিতে হবে এবং অঙ্কে সেই ওয়ার্কিং নোটসটা মেনশন করতে হবে। ওকে, ক্লিয়ার সবার প্রত্যেকের কাছে? তো চলো পরের কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ রিটায়ারমেন্ট। এবছর 10 নম্বরে কিন্তু রিটায়ারমেন্ট আসছে, তোমরা কিন্তু 10 নম্বর রিটায়ারমেন্ট থেকে পাবে। ঠিক আছে, তো দেখো রিটায়ারমেন্টে আমি তোমাদেরকে এখন থেকেই বলছি জাস্ট 2টো অঙ্ক দেবো, জাস্ট 2টো, তার মধ্যে একটা অঙ্ক কিন্তু এটাই। ঠিক আছে, একটা অঙ্ক এটা আর একটা অঙ্ক আমি তোমাদের জন্য তুলে দেবো। ঠিক আছে, তার সলিউশনটা দিয়ে দেবো, বাস এই 2টো অঙ্ক প্র্যাকটিস করে যাও। আমি তোমাদেরকে বলছি এই 2টো অঙ্কের মধ্যে তোমরা কিন্তু একটা অঙ্ক পরীক্ষাতে পাবেই, ইটস মাই গ্যারান্টি। ঠিক আছে, বারে বারে বলছি এই কথাটা, চ্যালেঞ্জ করে বলছি তোমাদেরকে। তো দেখো 6 নম্বরে যে রিটায়ারমেন্ট যেটা ছিল সেখানে দেখো প্রথমে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা দেখো ইন দ্য বুকস অফ, এরকম সবটাই তোমাকে লিখতে হবে, ডেবিট ক্রেডিট লিখতে হবে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের স্ক্রিনশটটা তুলে নাও তোমরা প্রত্যেকে। এটা হলো পার্টনার্স ক্যাপিটালে দেখো। ঠিক আছে, এখানেও সেরকম দেখো ওয়ার্কিং নোটস নাম্বার আমি লিখেছি 1, 2 করে লিখেছি, ওয়ার্কিংসটা খুব দরকার। এটা হলো পার্টনার্স ক্যাপিটাল আর এটা হলো ব্যালেন্স শিট। ওকে, ক্লিয়ার? তো স্ক্রিনশট আশা করি তোমরা প্রত্যেকেই তুলে নিয়েছো। ঠিক আছে, এরপরে দেখো এটা হলো ওয়ার্কিং নোটস। ঠিক আছে, ওয়ার্কিং নোটসটা কিন্তু আবার বলছি কেউ কিন্তু মিস করো না, ওয়ার্কিং নোটসটা কিন্তু অতি অবশ্যই করো। ঠিক আছে, তো চলো আজকের লাস্ট অঙ্ক, সেটা হলো ক্যাশ ফ্লো। ঠিক আছে, ক্যাশ ফ্লো একটা 6 নম্বরে আসতে চলেছে তোমাদের কাছে। তো দেখো আমি যে ক্যাশ ফ্লোটা দিয়েছিলাম সেম আমি তোমাদেরকে বলবো, ক্যাশ ফ্লোতেও আমি তোমাদেরকে 2টো ক্যাশ ফ্লো দেবো, 2টোর মধ্যে একটা তোমরা কমন পাবে। ঠিক আছে, অনেক ইউটিউবাররা রয়েছে আমি দেখেছি যারা বলে ব্যাংক ওভারড্রাফটকে কারেন্ট লাইবিলিটি। কি করে বলে আমি জানি না, তোমরা একটু গুগলে গিয়ে সার্চ করো, ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যে কিন্তু ব্যাংক ওভারড্রাফট যায়। বলতে পারলাম, তারা জাস্ট অঙ্কের আনসার মেলাবার জন্য যা ইচ্ছা তাইভাবে অঙ্কটা করে। ঠিক আছে, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, এটা হলো ঠিক প্যাটার্ন, এই প্যাটার্নে কিন্তু তোমাকে অঙ্কটা করতে হবে। ক্যাশ ইকুইভ্যালেন্ট এবছরের জন্য কিন্তু শর্ট নোটসের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো দেখো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা কিন্তু এক বিচার বিবেচনা করে সব ইউটিউবারদের কিন্তু এটা দেখো না। ঠিক আছে, একটু তোমরা দেখো যে সত্যি তো স্যার ক্যাশ ইকুইভ্যালেন্ট কোনটা সেটা আমাদেরকে দেখা দরকার। তো দেখো দেখতেই পাচ্ছ অপারেটিং অ্যাক্টিভিটি হচ্ছে 23,000 টাকা, তোমরা স্ক্রিনশট তুলে নিয়েছো। ইনভেস্টিং অ্যাক্টিভিটি থেকে দেখো -50,000 টাকা। ঠিক আছে, আর হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি যেটা রয়েছে, ঠিক আছে, সেখান থেকে এসছে 22,000 টাকা। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ তার সঙ্গে আমরা কি করেছি, ক্যাশের ইকুইভ্যালেন্টটা যেটা ছিল এটাকে দেখো 5,000 টাকা বেরিয়েছিল, তার সঙ্গে আমরা ওপেনিং ক্যাশ ইকুইভ্যালেন্টটাকে অ্যাড করেছি, করতে কী হয়েছে যেটা ক্লোজিং ক্যাশ ইকুইভ্যালেন্ট যেটা বেরোচ্ছে সেটা হলো 5,000। ঠিক আছে, এবং ক্যাশ ফ্লোর আনসারও তোমরা বাড়িতে নিজেরাও চেক করে দেখে নিতে পারবে, যে দেখবে যে ক্লোজিং যেটা ক্যাশ ব্যালেন্স রয়েছে বা ক্লোজিং ক্যাশ ব্যাংক থেকে মাইনাস করে, ধরো যদি ব্যাংক ওভারড্রাফট থাকে সেটাকে মাইনাস করার পর যে ব্যালেন্সটা থাকবে সেটাই হলো কিন্তু ক্যাশ ইকুইভ্যালেন্টের আনসার। অর্থাৎ তোমরা কিন্তু কোশ্চেনে আনসার দেওয়ার সাথে সাথে তোমরা এটাও বুঝতে পেরে যাবে যে তোমরা কিন্তু অঙ্কটা ঠিক করলে কি ভুল করলে। ওকে, কিন্তু আমি আবার বলছি এখানে কিন্তু হুবাহু যদি তোমার এই ফিগারগুলো যদি না মেনে তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু তোমার নাম্বার কিন্তু কাটতে পারে। তো এই ভুলগুলো করো না। ব্যাংক ওভারড্রাফট কিন্তু ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যে আসে, আউটস্ট্যান্ডিং লাইবিলিটির মধ্যে কিন্তু আসে না। ঠিক আছে, মাথায় রেখো। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হোক। ঠিক আছে, আর রুটিনটা কিন্তু বদলাবে মেবি। ঠিক আছে, তোমরা সেদিকটাও কিন্তু নজর রেখো। ঠিক আছে, আর কস্ট ট্যাক্স এখন পড়ো না, কেন অ্যাজ পার রুটিন কস্ট ট্যাক্সের আগে তোমাদের 14 ডেজ অর্থাৎ 14 দিন তোমরা সময় পাবে। তো এখন ফোকাস করো হচ্ছে বিজনেস স্টাডি। আমি রেগুলার বেসিসে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু ভিডিও আপলোড করতে যাব এবং ট্রিক্স দেখাতে যাব, সেগুলো কিন্তু একটুখানি ফলো করো। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এই অবধি রাখলাম। থ্যাংক ইউ সো মাচ।